কসমো টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। নদী ও প্রকৃতির সুরক্ষায় তরীর নদী সমাবেশ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীর পাড়ে নদী ও প্রকৃতির সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নদী সমাবেশ আয়োজন করেছে নদী ভিত্তিক সামাজিক সংগঠন তরী বাংলাদেশ। শনিবার বিকেলে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের চান্দি গ্রামে মোহাম্মদ মোস্তফা দেলোয়ারের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন বাবুল আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ মাহবুব খান, আহ্বায়ক তরী সরাইল শাখা। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ, খেলাঘর ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, স্ন্যাক রেস্কিউ টিম বাংলাদেশের সদস্য মোহাম্মদ জুবাইদুর রহমান মেহেদি, তরী সদস্য সোহেল রানা ভুইয়া, শাহ মোহাম্মদ আলামিন, আব্দুর রহিম, মোহাম্মদ শাহগীর মৃধা, সদস্য সচিব তরী সরাইল শাখা। এ সময় বক্তারা নদীর গুরুত্ব তুলে ধরেন, পাশাপাশি নদী দখল, দূষণ ও ভরাটের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকতে আহ্বান জানান। বক্তারা আরও বলেন, এলাকায় কতিপয় প্রভাবশালীরা নদীতে কচুরিপানা আটকে নৌপথ সংকুচিত করে নদীর স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করেছে, যা সম্পূর্ণ বেআইনি। তাই জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করেন তারা। ফসলি জমিতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার না করে কচুরিপানা থেকে জৈব সার উৎপাদন ও ব্যবহারে গুরুত্ব আরোপ করেন তারা। এ সময় সাপ, গুইসাপ, বেজি, বন বিড়াল সহ বন্যপ্রাণীর নিধন বন্ধে ও প্রকৃতিতে বন্যপ্রাণীর গুরুত্ব নিয়েও বক্তারা আলোচনা করেন। সমাবেশ শেষে তিতাস নদীর পাড়ে ও চান্দি গ্রামের বিভিন্ন সড়কের পাশে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এর ক্ষেত্রেও আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে জায়গায় অন্যায় হয় তোমার সাধ্য থাকলে তুমি এটা হাত দিয়ে প্রতিহত করো, তাও যদি না হয় তুমি মরায়া মানে যত্ন সহকারে আদর দিয়ে বলো, তাও যদি সম্ভব না হয় ঘৃণার দৃষ্টিতে ঘৃণার দৃষ্টি দেও। আসলে বিষয়টা হইলো আমাদের সমাজে এখনো মানুষ এত বিবেকহীন হয় নাই যে একজন মানুষকে অন্তত গোছাইয়া বললে, মানে জোর করে না হোক গোছাইয়া বললে মানুষ শোনে না, এমন কাণ্ড জ্ঞান এখনো হয় নাই। তাই আমি সবাইকে দেখেছি, আসলে যারা নিহি বিবেকবান আসলেই আমি দেখেছি, আমি আমার অন্তরের চোখ দিয়েও দেখেছি, আসলে সবাই আমার ডাকে সাড়া দিতে এবং ধন্যবাদ পোষণ করছে। তার জন্য আমি নিজেকে নিজের গর্ববোধ করি। আর আরেকটা কথা না বললেই নয়, যেটা হলো সেগুলো পরিষ্কার রাখবেন, ইঁদুরের গর্ত টর্ত থাকলে সেগুলো ভরাট করে রাখবেন। আপনার শুধুমাত্র খাবার এবং আশ্রয়ের জন্যই হচ্ছে সাপ এসে আপনার মানুষের বাড়িতে ঢুকে। আপনি যখন তার ওই রকম অবস্থাটা ঘরের ভিতরে না রাখবেন, তখন কিন্তু সেই সাপ এবং বন্যপ্রাণী যারা হচ্ছে মানুষের কাছাকাছি চলে আসে, তারা কিন্তু সেই জায়গাটা থেকে দূরে থাকবে। আর আমরা এখন আসছি নদী নিয়ে কথা বলার জন্য। তো নদী হচ্ছে আমাদের মায়ের মতো। পুরো পৃথিবীতে নদী যেভাবে হচ্ছে স্থলভাগকে আগলে রেখেছে, এর ক্ষেত্রে বড় উপকার অন্য কিছু করে না আমাদেরকে। মানুষ মানুষের ক্ষতি করে, কিন্তু নদী কখনোই উপকার ব্যতীত মানুষের ক্ষতি কখনোই করেনি, আগামীতেও করবেন না। কিন্তু আমরা নদীর ক্ষতি করছি না, আমরা নিজেদের ক্ষতি করতেছি। আমরা নদী, প্রকৃতি এইসব যদি সুরক্ষিত রাখি, আমরা নিজেরা সুরক্ষিত থাকবো, আমাদের সবকিছু সুরক্ষিত থাকবে, আমরা সুস্থ থাকবো। এবং আমরা মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে গেলে প্রকৃতি এবং নদী সুস্থ রাখতে হবে। সবাইকে ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। যেভাবে মাছের প্রজনন হতো সেটা আর এখন হচ্ছে না। এখন যদি আপনারা মুরব্বীরা বা আমরা বাজারে গিয়ে দেখি যে দেশীয় প্রজাতির ছোট ছোট কোনো মাছ উঠছে, আমরা কিন্তু লাইন ধরি মাছগুলো ক্রয়ের জন্য। কারণ এখন তো আমরা হাইব্রিড মাছে আসক্ত, আমরা অল টাইম হাইব্রিড মাছ খাচ্ছি। যদি মাছ জন্ম না দিতে পারে তাহলে আমরা পাবো কোথায়? আমরা কি করি? আমরা আমাদের প্রয়োজনে আমরা অধিক লাভের আশায় একটা সময় নিয়ম না থাকলেও, আইন না থাকলেও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা নদীকে একদম শুকিয়ে ফেলি মেশিনের সাহায্যে, যেটা এই দেশের আইনে প্রচলিত। আজকে এই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের চান্দি গ্রামে আমরা যে নদী সম্মেলনটা করছি, তার জন্য দীর্ঘদিন যাবৎ কিন্তু আমাকে খুব চাপের মধ্যে রেখেছিলেন আব্দুর রহিম ভাই, যিনি আপনাদের এই এলাকার সন্তান। আজকে এই সমাবেশে সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। রহিম ভাই দীর্ঘদিন যাবতীয় একটা চাপের মধ্যে আমাকে রেখেছিলেন। আমি কিন্তু এর আগেও এখানে এসেছি।
রহিম ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পর গত বছর বা এর আগের বছর সম্ভবত 2 বছর আগে আমি এসেছি এখানে। এর আগে 17 সালে আমি একবার এসেছি, তখন আপনাদের সাথে কথা হয় নাই। আমি তখনকার নদীর চিত্র দেখে গেছি কচুরিপানা, এবং স্কুলের বাচ্চারা কিভাবে আটকিয়ে যায় আমি দেখেছি। নৌকা চলাচলের কোনো ব্যবস্থা থাকে না, করে নৌকা পারাপার করছে। এখানে যে একটা ব্রিজ দরকার তার তখনই দেখেছি, এবং তখনই চিন্তা করেছি যে একটা ব্রিজ দরকার। মানে আপনাদের সকলেরই একটা দাবি, এই দাবিগুলো আপনারা কোথাও উত্থাপন করেছেন কিনা আমি জানি না। এই এলাকায় তো কাউন্সিলর আছে, মেম্বার আছে না, ওয়ার্ড মেম্বার আছে, বাসুদেব ইউনিয়ন চেয়ারম্যান আছেন। চেয়ারম্যান আমি আমার জানা মতে খুব ভালো মানুষ একজন, কি নামটা ওনার, হাকিম মোল্লা, ওনার সাথে আমার একটা প্রোগ্রামে দেখা হয়েছে, কথাও হয়েছে। তো আপনারা এখানে ওবায়দুল মুক্তাদিন চৌধুরীর মতো একজন এমপি পেয়েছেন, মন্ত্রী পেয়েছেন। এখন এই দাবিগুলো ওখানে যাচ্ছে কিনা সেটা হলো দেখার বিষয়। এই দাবিটা আমরা এই গ্রামের ভিতরে রাখছি। এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন, আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ আছেন, তারা এইগুলো নিয়ে মন্ত্রী মহোদয় পর্যন্ত গিয়েছেন কিনা আমার জানা নেই, তবে যাওয়া উচিত। এই গ্রামটা কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।